এবার চলে আসি আমাদের কোর্সে। আমরা যে কোর্সটা করছি সেই কোর্সটা হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যেমনভাবে জানবো, ঠিক তেমনভাবে আমরা জানবো আমাদের ইন্টেলিজেন্সটা কী, সেটাও আমরা জানবো আজকে। এবং তার সাথে সাথে জানবো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কি প্রয়োজন হবে ফিউচারে, ভবিষ্যতে। যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োজন না হয় তাহলে সেইটা নিয়ে আমরা কেনই বা কাজ করব। আর এই কোর্সের পর আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদেরকে শিখতে হবে কোনো জায়গায়, নাকি আমরা যখন কলেজে পড়ব তখন আমাদেরকে সেই কলেজে এআই বা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কতটা প্রায়োরিটি দেওয়া উচিত। বা কেউ হিস্ট্রি নিয়ে পড়তে চাও, কেউ ইংলিশ নিয়ে পড়তে চাও, কেউ অর্থনীতি নিয়ে পড়তে চাও, ইকোনমিক্স নিয়ে পড়তে চাও, তার মানে হচ্ছে আমরা কি সেখানে এআই এর কোনো ভূমিকা রয়েছে, নাকি না আমাকে এআই এ যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তারাই এআই নিয়ে পড়বে, যারা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, অন্য যে কোনো ডিপার্টমেন্ট, সোশ্যাল সায়েন্স, যে কোনো সংস্কৃত, যে কোনো নিয়ে পড়বে তার এআই এর কোনো ভূমিকা নেই। সেটাই আমরা আজকে দেখব এবং আমাদের মধ্যে একটা এই ক্লাসের পর দৃঢ়ভাবে চেতনা জাগবে যে আমরা এআই নিয়ে সব জায়গায়, সব ফিল্ডে কাজ করতে পারি এবং এআই কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমরা বুঝতে পারি। দেবাশিস দেবনাথ স্যার, আমি ট্রেনার। আমি আজকে তোমাদের এই বিষয়টার উপর ট্রেনিংটা দেব এবং ওয়ার্কশপটা পরিচালনা করব। আমার ডিগ্রিজ এটা, ওকে। আমার কাছে যে ইনস্ট্রুমেন্টস রয়েছে সেগুলো হচ্ছে কম্পিউটার সিস্টেমটা পুরো রয়েছে, তার সাথে একটা রাইটিং পেন রয়েছে। এগুলোর বলার উদ্দেশ্য একটাই, আমরা ইন ফিউচারে যখনই আমরা অনলাইন ক্লাস যখন করব বা অনলাইনে বিভিন্নভাবে যুক্ত হব তখন আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলো লাগবে। একটা ওয়েব ক্যামও রয়েছে আমার কাছে, তো এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করাটাও জানাটা দরকার। কারণ আমরা যদি বলি যে এই ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করতে জানি না, এটা হবে না, তাহলে আজকালকার দিনে কোনো রকমভাবেই চলবে না। তেমনভাবে এআই টুল, চ্যাট জিপিটি বা গ্রক বা আরও ধরনের যে সমস্ত এআই টুলসগুলো আছে আমরা নাম জানাবো, সেইগুলোও আমাদের ইউজ করতে জানতে হবে। যদি না জানি তাহলে অবশ্যই আমরা অনেকটাই পিছিয়ে থাকবো, অনেক কিছু সুবিধা থেকে আমরা দূরে থাকবো। এরপরের স্লাইডে আমরা চলে আসি। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ পাইথন, এটা হচ্ছে আমাদের কোর্স নেম। আমাদের সার্টিফিকেটে এটা লেখা থাকবে। আমরা লেভেল 1 কোর্সে রয়েছি, এখানে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, 5 অবধি রয়েছে। এটা অনলাইন মোডে ক্লাস হবে। আমরা ডিউরেশন আমাদের 5 ডেজ। সার্টিফিকেট আমরা এরপরে একটা কোর্সের পরে দেব, তার জন্য পরীক্ষা হবে। ফার্স্ট ব্যাচেরও পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার এই সার্টিফিকেটটা কে দেবে? ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড এই সার্টিফিকেটটা দেবে, যেটা আমার ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড এই বোর্ডে। এই বোর্ড কি? এই বোর্ড হচ্ছে আইএসও সার্টিফাইড, অর্থাৎ ইন্টারন্যাশনালি সার্টিফাইড। এই ইন্টারন্যাশনাল সার্টিফাইডের জন্য কি কি অ্যাডভান্টেজ পাবে বিভিন্ন সার্টিফিকেট করলে, বা তোমরা এই সার্টিফিকেট থেকেও তুমি এই সার্টিফিকেটটা সারা ভারতের জায়গায় যে কোনো সংস্থায় গ্রহণযোগ্য। তার সাথে সাথে এই সার্টিফিকেটটা তুমি আউট অফ ইন্ডিয়ার যে কোনো কান্ট্রিতে সাবমিট করতে পারবে, এবং করেছে আমার স্টুডেন্ট, এবং আমাদের বোর্ডের স্টুডেন্ট তো করেইছে, অনেক স্টুডেন্ট রয়েছে, অল ইন্ডিয়া বোর্ড। আচ্ছা, সার্টিফিকেটটা কেমন দেখতে হবে? মোটামুটি এরকম দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেজিস্টার্ড আন্ডার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এখানে লেখা আছে। এরপরে আমরা দেখাচ্ছি যে আমাদের সার্টিফিকেট যেটা তোমরা পাবে তার কত কত অ্যাফিলিয়েশনস রয়েছে। এমএসএমই, স্মল স্কেলস ইন্ডাস্ট্রি, আইএসও যেটা আমি বললাম, এই ধরনের অ্যাফিলিয়েশনসগুলো রয়েছে। এটা একটা এক্সাম্পল তোমাদেরকে দিলাম যাতে তোমরা ভরসা পাও যে এটা দেওয়া হবে সেটা ফেক নয়। এরপরে আমরা চলে আসছি হচ্ছে, কারো অসুবিধা হলে আমাকে পিং করবে বা ফোন করতে পারো কারো। হ্যাঁ বলো। ওকে, কিন্তু যে এক্সামটা কি কোর্সটা শেষ হওয়ার সাথে সাথেই হবে না একটু টাইম গ্যাপের পর হবে? ওটা চিন্তা করার দরকার নেই তোমার। তুমি কোর্সের সাথে সাথে তুমিও রেডি হয়ে যাবে, আমারও এক্সাম হয়ে যাবে, এবং তুমি কিভাবে রেডি হবে সেটা আমার দায়িত্ব, তোমার টেনশন নেই। ঠিক আছে? ওকে 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 ঠিক আছে। প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করতে হবে। হ্যাঁ, সবাইকে বলে দিলাম, ফিল ফ্রি। ওকে স্যার। ওকে, তো আমাদের কোর্সের আওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি 2 ঘন্টা। আমাদের কোর্সের নাম কি ছিল? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ পাইথন। ঠিক আছে, কিন্তু পাইথনের কথা আমি এখনও বলিনি, কিন্তু বলবো। ঠিক আছে, তো প্ল্যানিং ইওর ফিউচার কেরিয়ার, তোমরা তোমাদের ফিউচারের যে কেরিয়ার, তোমরা পড়াশোনা কি করবে, কাজ কি করবে, সেই ধরনের কোর্সের তুমি নিজে ডিসাইড করবে তো ঠিক আছে, কিন্তু তোমাকে আমরা শেখাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
যে রয়েছে সেই এআই দিয়ে তুমি কিভাবে তোমার প্ল্যানিংটা, তোমার ফিউচারের প্ল্যানিংটা তুমি করতে পারো। প্রম্পট কি সেটা আমি পরে বলছি। সেই সমস্ত জিনিস আমরা প্রোভাইড করব, আজকেই করব, ক্লাস শেষের পরেই করে দেবো গ্রুপে। এবং সেই প্রম্পট থেকে তুমি বার করতে পারবে তোমার ইন্টারেস্ট কি। তুমি হয়তো তোমার সম্পর্কে যতটা জানো না, কিন্তু তুমি দেখবে তোমার এআই তোমাকে জানিয়ে দিল যে তুমি কোন বিষয়ে বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে? তো এডুকেশন উইথ দ্য হেল্প অফ টেকনোলজি অ্যান্ড এআই বেসিক্স, মানে আমরা এর সাথে সাথে জানবো যে টেকনোলজি এবং এআই বেসিক্সের সাথে সাথে এই জিনিসগুলো জানবো। কিন্তু তার আগে তো আমাকে এআই জানতে হবে, তাই থিওরিটিক্যালি আমি অবশ্যই জানবো হচ্ছে এআই। তাহলে সবার আগে আমরা এআইটাকে একটু জেনে নেব। 2000 ইয়ার পর্যন্ত আমরা কি ছিলাম? .com এরা। .com এরা কি মানে হচ্ছে ওয়েবসাইট আমরা ওপেন করতাম, আমরা ব্রাউজিং করতাম, আমরা আমরা ব্যাংকিং সিস্টেমটাকে নিয়ে এসেছিলাম .com এরাতে, ইন্টারনেট ব্যাংকিং সাইট, সেই অনলাইন শপিং সাইট থেকে আমরা বিভিন্ন মালপত্র কিনতাম। এগুলো সবই ছিল .com এরা, মানে .com যুগে, যখন আমরা কম্পিউটার ইন্টারনেট আমাদের চলে এলো সেটা। কিন্তু বর্তমানে মানে 2010-এর পর থেকে আস্তে আস্তে সারা পৃথিবীতে চেঞ্জেস শুরু হলো। কি হলো না, সেই শুধু আটকে থাকলো না শুধুমাত্র ওয়েবসাইট সার্চিং, কিছু অনলাইনে আমরা প্রোডাক্ট কিনবো সেটা নয়, আমাদের এটা চলে গেল ওয়েবসাইট থেকে প্ল্যানিং করতে শুরু করলাম। মানে ওয়েবসাইটে কিছু ডেটা দিলাম, সেই ডেটা দিয়ে আমরা কোন প্রোডাক্টটা ভালোভাবে কিনতে পারি, কোন প্রোডাক্টটা আমার জন্য ঠিক, সেইখানে আমরা চলে গেলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আমরা বিভিন্ন টুলকে ইউজ করে আমরা ডিসিশন নেওয়া শুরু করলাম। সেই ডিসিশন আমরা পেলাম এবং সেই ডিসিশন অনুযায়ী আমরা কাজ করলাম। সার্চিংটা আমার চাহিদা মতো সার্চিং হলো। সার্চিংটা অল ওভার ওয়ার্ল্ডে কী দরকার সেটা এলো না। আমার সার্চিংটা যদি দরকার যে আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই জিনিস কোথায় রয়েছে সেই হিসেবে সার্চিং চাইছি আমি, সুতরাং আমার ম্যানার্সও বুঝে গেল যে আমি এই ধরনের কাজ করছি যেটা ওয়েস্ট বেঙ্গল বেস, তাহলে ও সমস্ত কিছু এরপরে আমাকে বলতে হবে না ওয়েস্ট বেঙ্গল বেস, ও সার্চ ইঞ্জিন নিজেই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জিনিসপত্র আমাকে তুলে এনে দেবে। ঠিক আছে? আমি জাস্ট ছোট এক্সাম্পল দিলাম, কিন্তু আমি আরও ভালোভাবে এরপরে আসছি। আমাদের